আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব মাঙ্কি পক্স বা সংক্ষেপে এটাকে এমপক্স হিসাবে আখ্যায়িত করা হয়। এ ব্যাপারে আমি অলরেডি পূর্বে আলোচনা করেছি। আজকে একটু অন্য ভঙ্গিতে নূতনভাবে কিছু আলোচনা করব। সর্বশেষ পাওয়া তথ্যগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই মাঙ্কি পক্স এটা সর্বপ্রথম বানর থেকে মানুষের ভিতরে ছড়িয়েছে, যার পরিপ্রেক্ষিতেই এটাকে মাঙ্কি পক্স নাম দেওয়া হয়েছে। সংক্ষেপে এটাকে এমপক্সও বলা হয়। এটা শুনলে আশ্চর্য হবেন, 1958 সালে ডেনমার্কের কোপেনহেগে সর্বপ্রথম এই মাঙ্কি পক্স ধরা পড়ে। এরপর পশু থেকে পশুতে, পশু থেকে মানুষে, মানুষ থেকে পশুতে, এভাবে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এটা শুধু ওই ডেনমার্কেই সীমাবদ্ধ নয়, এরপরে কিন্তু এটা অন্য অন্য জায়গাতেও, বিশেষ করে 1970 সালে এটা কিন্তু কঙ্গোতে কঙ্গোতে দেখা গিয়েছিল। আফ্রিকার কঙ্গোতে দেখা গেছিল। কঙ্গোর মানুষের ভিতরে কিন্তু দেখা গেছিল। হ্যাঁ, 2022 সালেও আফ্রিকাতে কিন্তু এটা মহামারী আকার ধারণ করেছে। বর্তমানেও কিন্তু এটা মহামারী আকার ধারণ করেছে বিদায় আমি আজকে নূতন করে আবার এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। নূতন করে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি এ কারণে, যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেড অ্যালার্ট জারি করেছে, সতর্কবার্তা জারি করছে এমপক্সের উপরে, মাঙ্কি পক্সের উপরে। এখন আমার মাঙ্কি পক্সের উপরে কিছু লক্ষণ লক্ষণ বলতে হয়। মাঙ্কি পক্সের লক্ষণ কি? প্রথম লক্ষণই হলো মাঙ্কি পক্স কীভাবে ছড়ায় তা তো বলছি। পশু থেকে পশুতে, পশু থেকে মানুষে, মানুষ থেকে মানুষে ছড়িয়ে যায়। আর লক্ষণগুলোর ভিতরে ঠান্ডা লাগা, শরীরটা শীত শীত অনুভব করা, হাইপোথার্মিয়া, আবার হাইপার টেম্পারেচার, 104 ডিগ্রি ফারেনহাইটেও, 5 ডিগ্রি ফারেনহাইটেও জ্বর উঠে যেতে পারে। সাথে শুষ্ক কাশি থাকতে পারে। বড় বড় জয়েন্টগুলো, এলবো জয়েন্ট, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, এগুলোতে প্রচণ্ড ব্যথা থাকবে, ফুলে যাবে। তারপর আপনি বড় ধরনের একটা ক্লান্তি অনুভব করবেন। মাংসপেশির খিঁচুনি থাকতে পারে, মাসেল ক্রাম যেটাকে আমরা বলি, এই মাসেল ক্রাম থাকতে পারে। প্রচণ্ড মাথা ব্যথা থাকতে পারে, অত্যন্ত মাথা ব্যথা, মনে হবে যেন আপনি মাইগ্রেনের রোগী, এরকমের মনে হবে। একটা মজার ব্যাপার হলো, মাইগ্রেনে অর্ধ কপাল, এই যেমন আমি যেখানে কপালের যেখানে হাত দিচ্ছি, এর বাম দিকেও হতে পারে মাইগ্রেনে, অথবা এখান থেকে ডান দিকে হতে পারে। কিন্তু মাঙ্কি পক্সের মাথা ব্যথাটা এত এত বেশি হবে যে সমস্ত মাথার ব্যথা করবে, মনে হবে যেন মেনিনজাইটিসের রোগী। আর এরকমের হওয়ার কারণ, এটা সম্পূর্ণরূপে একটা ভাইরাস দ্বারা আক্রমণিত একটা রোগ। ভাইরাসটা ভ্যারিসোলা জোস্টার গোত্রের, হারপেস জোস্টার গোত্রের আর কি ভাইরাস। তবে এটার কিছুটা প্যাটার্ন চেঞ্জ আছে, পরীক্ষাগারে দেখা যায় যে কিছুটা প্যাটার্ন চেঞ্জ আছে। তো করোনার আভাস এখনও কিন্তু আছে। এই প্যান্ডেমিকের দুর্দশা কাটতে না কাটতে, এই প্যান্ডেমিকের আতঙ্ক কাটতে না কাটতে, এর ভিতরে শুনতে পাচ্ছি এমপক্স, মাঙ্কি পক্স। তো মানুষ একটু আতঙ্কে আছে। অনেকে ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে, আলাপ আলোচনা করে, ছাড় ব্যাপারে কি করতে পারি, কী রকমের কি, কত দূর আসছে। তবে মজার ব্যাপার হলো, এখন পর্যন্ত বাংলাদেশে শনাক্ত হয় না।
তবে পাকিস্তানে শনাক্ত হয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে শনাক্ত হয়েছে। তো আমাদেরকেও সতর্ক থাকতে হবে। অলরেডি বিমানবন্দরগুলোতে কিন্তু অলরেডি সতর্কতা জারি করে দিয়েছে। আর আগেই বলেছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেড অ্যালার্ট জারি করেছে। আর এটা সাধারণত শরীরে বিশেষ করে ড্রপলেটের মাধ্যমে কিন্তু ছড়িয়ে থাকে। আপনি মাঙ্কি পক্সের রুগী আছেন, আপনি আমার সামনাসামনি আছেন, আমি হাসি দিছি, কাশি দিছি, এখান থেকে আপনি ইনহেলেট করে নিচ্ছেন, এখান থেকে আপনি নিয়েছেন, অটোমেটিক্যালি আপনার শরীর ঢুকে গেছে। মাঙ্কি পক্সের রুগীকে আপনি এভাবে টাচ করছেন, হ্যাঁ, ওখান থেকেও আপনার শরীরে কিন্তু ঢুকে যেতে পারে। তো হ্যাঁ, ঢুকে গেলে এটা 2 দিন 3 দিনে কিন্তু প্রকাশ পায় না। 3-4 দিন পরে শরীরে লাল 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 র্যাশ গোটা দেখা যায়। গোটাগুলো প্রথমে ছোট থাকে, তারপরে বড় বড় বলতে এই যেটাকে আমরা বয়েল বলি, অ্যাবসেস, ফোড়ার মতন হয়ে সমস্ত শরীরে হতে পারে, বগল টগল এখানে হতে পারে। আর এই লসিকাগ্রন্থগুলি আক্রান্ত করে, যার পরিপ্রেক্ষিতে আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। কারণ আপনাকে বাইরে হলে আপনার থেকে অন্য একজনের ভিতরে এটা ছড়িয়ে যেতে পারে। আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর এটার টাইম ডিউরেশন 2 উইক থেকে 3 উইক, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভিতরে এটা ভালো হয়ে যায়, ভয়ের কারণ নাই। আর সর্বশেষ তথ্য পাওয়া যাচ্ছে আফ্রিকাতে এ পর্যন্ত 18,000 মাঙ্কি পক্সে আক্রান্ত, অগণিত লোক মারা গেছে। মৃত্যুর এই মুহূর্তে সংবাদটা আমি দিতে পারছি না, বিদায় দুঃখিত। আফ্রিকা থেকে কিন্তু অন্যান্য জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখান থেকে প্রতিরোধের উপায় কি, বাঁচার উপায় কি, এ ব্যাপারে আমি সুন্দর আলোচনা দেব। আপনারা লক্ষ্য করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত, যদি আফ্রিকা মহাদেশ থেকে কেউ বাংলাদেশে আসে, তাহলে তার সাথে আপাতত আপনি দূরত্ব বজায় রেখে তার সাথে কথাবার্তা বলবেন। তাকে আপনি হ্যান্ডশেক করবেন না, তার হাত ধরবেন না, তার পরিদেহের কোনো কাপড় চোপড় পরবেন না। এই তারপরে আপনি ওই করোনার মতন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নেবেন। তারপর আসে ওই মনে করেন আত্মীয় স্বজন আসছে, আপনাকে চুম্বন দেবে বা আপনি তাকে চুম্বন দেবেন না, এটা করা একদম যাবে না। হ্যাঁ, তারপর এই সমস্ত আক্রান্ত রোগীর সাথে যদি কেউ ইন্টারকোর্স করে, সেক্ষেত্রেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। সুতরাং এই সমস্ত নিয়মকানুন যদি আপনি মান্য করে চলেন, তাহলে আপনি মাঙ্কি পক্সের হাত থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারবেন। তো মাঙ্কি পক্স নিয়ে আমি আলোচনা এতটুকুই করলাম। মাঙ্কি পক্স সম্পর্কে যদি আপনার আরও বিস্তারিত জানতে ইচ্ছা করে, আপনি সরাসরি আমাকে কল করবেন, আমি যতটুকু জানি আপনাদেরকে জানিয়ে দেব। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, আমিন।